আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি আমের কেক। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি আমের কেক। বেকিং পাউডার ছাড়াই আমি আমের কেক তৈরি করব। আমি এখানে 5টা আম নিয়েছি, তার মধ্যে আমি 3টা আম দিয়ে আমি কেকটা তৈরি করব। 3টা আমের কাঠ দিয়ে। 2টা আম রয়ে গেছে, 3টা আমি আম ব্যবহার করলাম এবং 3টা আমের কাঠ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ডারের জারে আমি রাখছি পিস পিস করে। দেখে নিন দর্শক আমি কিভাবে করছি। যেটা বেশি নরম হয়ে গেছে, কাটা যাচ্ছে না, সেটা আমি হাত দিয়ে গেলে নিলাম। আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আমি 1 কাপ ময়দা নিয়েছি, 100 গ্রাম চিনি নিয়েছি, সুজি নিয়েছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দেব। ময়দাটাকে চেলে নিচ্ছি। 1 চামচ সুজি দিলাম। এক কাপ দিয়েছি, আর 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দিলাম সুজি। বেকিং পাউডার নাই আমি, তাই বেকিং সোডা দিলাম 1/2 চামচ, দিয়ে আমি চেলে নিলাম। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আমি 4টা ডিম নিয়েছি। ডিম 4টাকে আমি আলাদা করে নিয়েছি, ডিমের কুসুম সাদা অংশ, এবং সাদা অংশটাকে আমি ফোম করে নিলাম ব্লেন্ডার দিয়ে। চিনি দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। একটা একটা করে কুসুম দিয়ে দিলাম। তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম কুসুমগুলোকে। আমের কাঠ দিয়ে দিলাম। এখন আমি একটু কেকের সেন্ট দিলাম, আর যেটুকু আমের কাঠ ছিল সেটুকু দিলাম। মানে মোট 1.5 কাপ আমের কাঠ দেওয়া হয়েছে এই কেকে। আমি একটা সুন্দর মোল্ড নিয়েছি, মোল্ডের উপরে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আমের ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন মোল্ডে ঢেলে দিচ্ছি। কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি যেন নিচে কোনো কেমন যেন ফুটো ফুটো হয়ে থাকে, সেটা যেন না থাকে। এই জন্য আমি ভালো করে করে নেড়ে দিচ্ছি। আবার একটু আমের কাঠ দিলাম, মনে হচ্ছে লাগবে। ট্যাপ করে নিলাম ভালো করে। চলে গেছি আমি চুলায়। আমি আমার যে কেক করার পাত্রটা আছে সেটা আমি 10 মিনিট ফ্রিহিট করে নিয়েছি, এবং কেক তৈরি করার জন্য আমি মোলটাকে দিয়ে আবার ঢেকে দিয়েছি। কেকটা হয়ে গেছে 30 মিনিটেই। 30 মিনিট আগেই হয়ে গিয়েছে। আরেকটা ছোটো কেক দিয়ে দিলাম।
ওয়াও, আমার কেকটা এত সুন্দর হয়েছে, দেখতেই ভালো লাগছে। বেকিং পেপারটাকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি খুব যত্ন সহকারে। কেকের যে সৌন্দর্যটা যেন আমার নষ্ট না হয়, ওই জন্য আমি খুব যত্ন করে বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। ক্লিন হয়ে গেছে আমার কেকটা, ম্যাঙ্গো কেক। ওই যে ছোটো কেকটাও হয়ে গেছে। এখন আমি সাজিয়ে দিয়েছি আম দিয়ে। আমার এই কেকটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন আপনারা।